স্টাফরা সবাই আমার ঘিরে ফেললো, লাল কাপড় পরে, লাল জামা পরে স্টাফ সবাই ঘিরে আমার ধাক্কাতে ধাক্কাতে নিচে নামাইলো। রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধযুক্ত টিক্কা দেওয়ার প্রতিবাদ করায় গ্রাহককে মারধর করে রক্তাক্ত করার ঘটনায় ক্ষমা চেয়েছেন স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের সিইও এস.এম. মনিরুজ্জামান। মঙ্গলবার ক্ষমা প্রার্থনা করে একটি প্রতিশ্রুতিনামা প্রকাশ করে জানান, ক্ষমাস্বরূপ ১,০০০ এতিমকে একবেলা খাওয়াবে স্টার কাবাব। গ্রাহক সালেহ মোহাম্মদ রশিদ অলককে প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় ও ক্ষতিপূরণ দিতে চাইলে তিনি ক্ষমার শর্তস্বরূপ ১,০০০ এতিমকে একবেলা বিনামূল্যে খাবার দিতে বলেন স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের কর্তৃপক্ষকে। সে অনুযায়ী আগামী ১৫ অক্টোবরের মধ্যে ১,০০০ এতিমকে একবেলা উন্নত মানের খাবার পরিবেশনের প্রতিশ্রুতি দিয়েছে স্টার কাবাব কর্তৃপক্ষ। এর আগে স্টার কাবাব তাদের ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে এক বিবৃতি দিয়ে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে। বিবৃতিতে তারা জানায়, ৬ অক্টোবর বিকেলে আমাদের বনানী স্টার কাবাবে একজন সম্মানিত কাস্টমারের সঙ্গে একজন কর্মচারীর ভুল বোঝাবুঝি হয়েছে, যার প্রেক্ষিতে উদ্ভূত অনভিপ্রেত ঘটনার জন্য আমরা অত্যন্ত দুঃখিত ও লজ্জিত। সেই সঙ্গে আমরা আমাদের এই সম্মানিত কাস্টমারের কাছে প্রাতিষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থী। ঘটনার প্রতিক্রিয়ায় সংশ্লিষ্ট কর্মচারীকে তাৎক্ষণিকভাবে শাস্তির আওতায় নিয়ে এসে তাকে বরখাস্ত করা হয়েছে। রোববার দুপুরে বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ার প্রতিবাদ করায় গ্রাহককে মারধর করেছে হোটেলটির কর্মকর্তা-কর্মচারীরা। এতে গ্রাহক ভুক্তভোগী সাংবাদিক সালেহ মোহাম্মদ রশিদ অলকের ডান হাত ও ডান পা ভেঙে যায়। কপাল ও মাথা ফেটে রক্তাক্ত হন তিনি। আহত অবস্থায় কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ওই দিনই সাংবাদিক অলকের রক্তাক্ত একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, দুপুরে তিনি ও তার এক বন্ধু খাবার গন্ধ হওয়ার অভিযোগ করলে স্টার কাবাবের ম্যানেজার বলেন, জীবনের টিক্কা খাননি আপনি, এটা এমনই হয়। এ কথা শুনে তিনি প্রতিবাদ করলে আরও ৩ জন গ্রাহকও একই অভিযোগ করেন। এতে ম্যানেজার কলিং বেল চেপে সব স্টাফকে জড়ো করেন এবং স্টাফরা অলককে ধাক্কা দিতে দিতে দোতলা থেকে নিচতলায় নামান। এরপর নিচতলায় সিঁড়ি নিচে ফেলে ব্যাপক মারধর করেন। এতে স্টার কাবাবের ১৪ থেকে ১৫ জন হামলায় অংশ নেন। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।